রাষ্ট্র সংস্কার না হলে আওয়ামী লীগ আপনাকে আটকে বলবে ভোট হয়ে গেছে চলে যান, বললেন গোলাম পরোয়ার। জানাবো ভিসা না দেওয়ায় ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বললেন সাখাওয়াত। এদিকে মসজিদের জমি দখল ও নির্মাণ কাজে বাধা দিচ্ছেন আওয়ামী লীগ নেতা, প্রতিবাদে বিক্ষোভ। জানাবো ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের 145 নাগরিকের বিবৃতি এবং সর্বশেষ জানাবো নির্বাচন কমিশনের নতুন 4 কমিটি গঠন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্র সংস্কার না হলে আওয়ামী লীগ আপনাকে আজকে বলবে ভোট হয়ে গেছে চলে যান, বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আমরা খুব বিলম্বে নির্বাচনের পক্ষে না, খুব লম্বা সময় দরকার নাই, আবার অতি অল্প সময় সম্ভব নয়। কারণ নির্বাচনের জন্য রাষ্ট্রের কিছু সংস্কার না করে ইলেকশন যদি এখন দিয়ে দেওয়া হয় সেটা ভালো ফল বয়ে আনবে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, যদি তাড়াহুড়া করা হয় তাহলে তো 14, 18 ও 24 সালে যে রকম নির্বাচন হয়েছে ওই রকম হবে। আপনি ভোট দিতে যাবেন, আওয়ামী লীগ, যুবলীগ আর পুলিশ লীগ আপনাকে আটকে বলবে আপনার ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। এজন্য আমি মনে করি এখানে সময়টা মুখ্য নয়, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তিনি আরো বলেন, আবার 5 থেকে 6 বছর সময় অতিবাহিত করলেন কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কার করলেন না, সেই ফ্যাসিবাদের দোসরাই প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে বসে রইল। সুতরাং টাইম নয়, জনগণের কাছে একটি গ্রহণযোগ্য সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হতে হবে, যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভারতের আগ্রাসন বিষয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 2 দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে আহ্বান করেছিলেন আমাদের অখণ্ডতা, আমাদের মূল্যবোধ, আমাদের জাতিসত্তার বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেটার ব্যাপারে সবাইকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। জামায়াতে ইসলামী সম্মানিত আমিরের নেতৃত্বে আমরা একটি প্রতিনিধি দল ওখানে গিয়েছি। আমাদের আমির সাহেব জাতীয় ঐক্যমত্যের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। ভিসা না দেওয়ায় ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বললেন সাখাওয়াত। বেনাপোল স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকাওয়াত হোসেন। তিনি বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে নবনির্মিত উন্নয়নমূলক কাজ এবং নতুন কিছু নির্মাণাধীন প্রকল্পের কাজ ঘুরে দেখেন। পরে বেনাপোল চেকপোস্ট, প্যাসেঞ্জার টার্মিনাল এবং ইমিগ্রেশন পরিদর্শন করেন। সেখানে 2 দেশের যাত্রী যাতায়াতের খোঁজ খবর নেন তিনি। এ সময় যাত্রী যাতায়াত কম হওয়ার বিষয়ে উপদেষ্টা শাখাওয়াত বলেন, ভারত সরকার ভিসা না দেওয়ায় যাত্রী যাতায়াত কম হচ্ছে। ভিসা না দেওয়ায় আমাদের চেয়ে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের অধিকাংশ রোগী সে দেশে চিকিৎসা নিয়ে থাকেন, তাদের একটু ক্ষতি হচ্ছে। এ সময় বেনাপোল চেকপোস্ট পরিবহন ব্যবসায়ীরা উপদেষ্টার কাছে পুরাতন বাস টার্মিনাল চালুর কথা জানালে 19টি পরিবহনের কার্যক্রম চালানোর আশ্বাস দেন তিনি। পরে স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে যান উপদেষ্টা। এ সময় আব্দুল্লাহর মা বাবা এবং পরিবারের খোঁজ খবর নেন ও তার কবর জিয়ারত করে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার ভোমরা স্থলবন্দর পরিদর্শনের জন্য সাতক্ষীরা যাবেন উপদেষ্টা। মসজিদের জমি দখল ও নির্মাণ কাজে বাধা দিচ্ছেন আওয়ামী লীগ নেতা, প্রতিবাদে বিক্ষোভ। গাজীপুর সদর উপজেলায় মসজিদের জমি জবরদখল ও নির্মাণ কাজে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয় মুসল্লিরা। জমি পুনরুদ্ধারের দাবিতে এলাকার সর্বস্তরের জনগণ সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে জুমার নামাজের পরে কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, শিরির চালা ও আশপাশের এলাকায় ভূমি দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর এবং কুখ্যাত ভূমি খেকো আশরাফুলের বিরুদ্ধে। মোহাম্মদ আলী জাবালে নূর জামে মসজিদে জমি জবরদখল ও নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা জবরদখলকৃত জমি অবিলম্বে উদ্ধার এবং ভূমি খেকো আশরাফুলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় আশরাফুল দীর্ঘদিন ধরে পেশি শক্তি ব্যবহার করে সাধারণ মানুষের জমি দখল করে আসছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জমিও রেহাই পায়নি তার দখলদারিত্ব থেকে। এলাকার মানুষ দ্রুত ও অন্যায়ের প্রতিকার এবং দখল হওয়া জমি জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা ভূমি খেকো আশরাফুলের কর্মকাণ্ডের প্রতি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় নেতারা জানান, প্রতিবাদ কর্মসূচি এখানে শেষ নয়। যদি দখলকৃত ভূমি উদ্ধার এবং আশরাফুলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তবে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের 145 নাগরিকের বিবৃতি।
দেশের 145 জন নাগরিক এক বিবৃতিতে ভারতের জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, সাধারণ জনগণের জীবনের সংকট বিচার করলে দুই দেশের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। আমাদের দেশের সাম্প্রদায়িক প্রবণতা আর শক্তির বিরুদ্ধে আমরা লড়ব, আপনারাও আপনাদের দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ভারতের জনগণের কাছে আমাদের আবেদন শিরোনামে এক বিবৃতিতে দেশের 145 জন নাগরিক এসব কথা বলেন। বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ। ভারতের জনগণের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, আমরা এমন এক সংকটপূর্ণ সময় অবস্থান করছি যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থান এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি ও এ অঞ্চলে জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরাতে চাইছে। ভারতের জনগণ ও ভারত সরকারকে আমরা কখনোই এক করে দেখি না। আমরা জানি ভারতের জনগণও হিন্দুত্ববাদী শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে তার পতন ঘটিয়েছি। জুলাই আগস্টের রক্তক্ষয়ী লড়াইয়ের সময় আপনারা আমাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করেছেন। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের আন্দোলনে আমাদের সংহতি প্রকাশের ধারাবাহিকতা অনেক দিনের। সাম্প্রদায়িকতাকে ভারতীয় উপমহাদেশের বড় সমস্যা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িকতা মানুষে বিভাজন ঘটায়, ধর্মের ভিত্তিতে তৈরি করে বিভেদ। শিক্ষা, স্বাস্থ্য, কাজের অধিকার, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নারীর প্রতি সহিংসতা এবং জনজীবনে আরো অনেক জলজন্ত সমস্যা আড়াল করার জন্য উপমহাদেশের প্রত্যেক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতার হাতিয়ার কাজে লাগিয়েছে। তারা এই কৌশল কাটিয়ে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু উভয় জনগোষ্ঠীর ভোট পাওয়াটা নিশ্চিত করতে চায়। বিশেষত রাজনৈতিক পথ পরিবর্তনের সময় সংখ্যালঘু জনগণের ওপর হামলার ঘটনা বারবার ঘটতে দেখা যায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সারা বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরে হামলা, জমি দখল, মন্দির ভাঙচুর ও হতাহতের ঘটনা ঘটেছে এবং 5ই আগস্টের পর গণঅভ্যুত্থানের পর সারা দেশে হিন্দু জনগোষ্ঠীর ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, গণঅভ্যুত্থানের প্রেরণায় অনেক রাজনৈতিক দল হিন্দু ঘরবাড়ি ও মন্দির পাহারায় এগিয়ে আসে এবং সম্প্রীতির নতুন নতুন নজির স্থাপন করে। এছাড়া ভারতের জাতীয় পতাকা মারানোর ঘটনায় এদেশের গণতন্ত্রমনা মানুষ প্রতিবাদ জানিয়েছে। কিন্তু ভারতের অনেকগুলো সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে আসল তথ্য প্রচার করেনি, এখনো করছে না। ভারতের এক সংবাদ মাধ্যম ঢাকা আগরতলা ঢাকা রুটে একটি দুর্ঘটনাকে পরিকল্পিত হামলা বলে প্রচার করে। সেই প্রচারের কয়েক ঘন্টার মধ্যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণ হয়, বাংলাদেশের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করলেও মিথ্যা প্রচারণা বন্ধের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, আমরা চাই বাংলাদেশের প্রকৃত ঘটনা যথাযথভাবে দেখানো হোক। এ ধরনের প্রচারণা থেকে যে কোনো দেশে লাভবান হয় সাম্প্রদায়িক শক্তি, লাভবান হয় শাসক গোষ্ঠী। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর ভারত সরকার যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তাতে অবাক হয়েছেন বলে নাগরিকদের বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয়, চিন্ময় কৃষ্ণের বিচার পাওয়ার অধিকারকে আমরা সমর্থন করি, সেটা সবারই আছে, কিন্তু ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে তড়িঘড়ি তার পক্ষে বিবৃতি দিল তা বিস্ময়কর। তাকে আদালতে উপস্থিত করার দিন